হামের পরিস্থিতি উদ্বেগজনক, তবে আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে দেখা যায় সকাল থেকেই রোগী ভর্তি চলছে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে আরও 128 জন রোগী ভর্তি হয়েছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। হাসপাতাল ছেড়েছেন 129 জন, এর মধ্যে নতুন কোনো প্রাণহানি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই হাসপাতালে হামে আক্রান্ত মৃত্যুর সংখ্যা 31 জন, আইসিইউতে ভর্তি আছেন 54, হাসপাতালে ভর্তি 450-র বেশি রোগী। এ পর্যন্ত বহির্বিভাগে সেবা নিয়েছেন 235 জন। চিকিৎসকরা জানান, হামের প্রকোপ বাড়ছে, আক্রান্তদের বেশিরভাগই নিউমোনিয়ায় মারা যাচ্ছে, তাই ঈদে সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এদিকে টিকা নিতেও অনেকের অনীহা রয়েছে বলে জানান চিকিৎসকরা। যেসব শিশুরা দেরিতে হাসপাতালে আসছে, সেই শিশুরাই বেশি জটিলতার শিকার হচ্ছে। তিন দিন, 4 দিন, 5 দিন আমাদের বাড়িতে ট্রিটমেন্ট চলতেছিল। এই অবস্থা আমরা আবার 7 দিনের মাথায় যখন দ্বিতীয়বার ডাক্তার দেখাইতে গেলাম, তখন তার শরীরে এরকম ছোট ছোট গোটা এবং লালচে লালচে ভাব হয়ে গেল। জ্বর 102, 103 থেমে থেমে ওঠে। তো টেস্ট করছি, সব ভালো। 1 দিন 2 দিন পরে, জ্বরের 3 দিন পরে পুরো শরীরে রেস্ট দেখা দিয়েছে। মানে হামটা আমাদের এখানে যেটা হচ্ছে যে মারাত্মক আকার যদি আমি বলি, সেটাভাবেই হয়েছে। কারণ পেশেন্ট মানে বাচ্চা শিশু কিন্তু অনেক মারা যাচ্ছে। আমার 2 বছরের নিচে প্লাস এর নিচে, 2 বছরের নিচে, 5 বছরের নিচে এইরকম বাচ্চারা আমাদের বেশি মারা যাচ্ছে। এবং মূলত যে দেখা যাচ্ছে কি যে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এটাই বেশি মারা যাচ্ছে।